বাংলাদেশে বোধহয় আর কিছুই ঘটতে বাকি নেই। আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশটাকে যদি পাকিস্তান দখলও করে নেয়, কিছুতেই কেউ আর চমকে উঠবেন না। কারণ কি ঘটেছে জানেন, এবার বাংলাদেশের একটা অফিসে ঢুকে, সংবাদ মাধ্যমের অফিসে ঢুকে সেই সংবাদ মাধ্যমের কর্মীদেরকে তুলে নিয়ে গিয়েছে সেনা। মানে ভাবতে পারছেন যে সংবাদ মাধ্যমের অফিসের ভেতরেও নিরাপদ নন সাংবাদিকরা। মানে এর আগে আমরা দেখেছি যে প্রথম আলোর অফিসে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছিলাম। এবার আরও একটা সংবাদ মাধ্যমের অফিস তুলে নিয়ে গেলেন সাংবাদিকদের। পড়ে রয়েছে চেয়ার, টেবিল, কম্পিউটার, কিন্তু যারা কাজ করবেন তাদের কারোর দেখা নেই। মানে কিভাবে এই ঘটনাগুলো ঘটছে, যেখানে এই সপ্তাহেই রয়েছে নির্বাচন, আর মাত্র কয়েক ঘন্টা বলা যেতে পারে 12 তারিখ নির্বাচন রয়েছে, কিন্তু তার আগে এই ধরনের একটা ঘটনা। সত্যি কি বাংলাদেশে নির্বাচনটাকে বানচাল করতেই প্রচেষ্টাগুলো করা হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্টুডিওতে। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। মানে আর কি কি বাকি থাকবে বলতেও খুব খারাপ লাগছে, কারণ আপনি বাংলাদেশেরই একজন মানুষ, আপনার দেশ, সংবাদ মাধ্যমের অফিসে ঢুকে সাংবাদিকদের এভাবে তুলে নিয়ে যাওয়া। মানে দুটো ঘটনা, একটি যেটিকে আপনি ইলেকশন বলছেন, ওটিকে আমি বলি সিলেকশন, এটা তো ইলেকশন নয়। তারপরেও আরেকটা নামে আমি অভিহিত করি, সেটা হচ্ছে যে আমরা আর মামুরা এবং নিজেদের পিঠ চুলকি করে দেওয়ার আসর আসছি সেটাতে। কিন্তু একটা জিনিস আসলেই নজিরবিহীন, যেটা অ্যাটলিস্ট আমি আমার আজ পর্যন্ত জীবদ্দশাতে এটা আমার কখনো দেখার দুর্ভাগ্য বা সৌভাগ্য হয়নি। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনার সাংবাদিকদেরকে হয়তো বা কোনো না কোনো একটা কারণে বা কোনো একটা চার্জ, আমরা একটু ছবিটাও দেখাই যে ঠিক কি হয়েছিল সেই সময়। হ্যাঁ, আপনার কোনো একটা সাংবাদিককে হয়তো বা কোনো একটা ঘটনার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ হতে পারে, কথা হতে পারে, তার নামে মামলা হতে পারে, মোকদ্দমা হতে পারে। একটি নিউজ এজেন্সির পুরো হল শুদ্ধ মানুষদেরকে জাস্ট নিয়ে বের হয়ে গেছে সেনাবাহিনী। এগুলো আমরা দেখেছি পাকিস্তানে। আসলে আপনি শুরুতে তো পাকিস্তানের কথা বলছিলেন, আমরা এগুলো পাকিস্তানে দেখেছি যে সেখানে একটা সরকার নির্বাচিত হলে সেটা 6 মাসও টেকে না, 9 মাসও টেকে না, তাদেরকে বের করে নিয়ে আসে সেনাবাহিনী, তাদেরকে সেখানে কু হয়, অন্য লোককে বসায়। তো বাংলাদেশ, আমি মনে হয় এখানে শতবার একটা কথা বলেছি যে 5ই অগাস্টের পর বাংলাদেশে যে মডেলটা চলছে সেটা পাকিস্তানি মডেল চলছে। আপনি শুধু সংবাদ এজেন্সির কথা বলছেন, আপনি আজকে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছেন, আপনি একদম রিসেন্টলি ক্রিকেট নিয়ে কি হলো, আজকে পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে 3টা শর্ত দিয়েছে ভারতের সাথে পাকিস্তান খেলবে। অর্থাৎ তার মানে হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই ক্যাপচার করেছে। এবং বাংলাদেশের এখন মানে কি বলে যে আমরা বলি না যে আমাদের চোখের সামনে একটা আদর্শ ধরে আমরা আগাই, এই মুহূর্তে দখলদার বাহিনীর আদর্শ হচ্ছে পাকিস্তান। যেই পাকিস্তান জাস্ট ভিক্ষার থলি নিয়ে ঘুরছে, মানে ক্রেডিটে চলে গেছে তারা ইতিমধ্যে, ঋণে জর্জরিত, যেখানে বাংলাদেশের 1 টাকা সমান তাদের মনে হয় 4 বা 5 রুপি। অর্থাৎ বাংলাদেশের 1 টাকা আমাদের 4 গুণ বেশি তারা এখন আমাদের আদর্শ হয়ে দাঁড়িয়েছে। ফলে আমার কাছে এই সাংবাদিকদেরকে উঠিয়ে নিয়ে যাওয়াটা আমার কাছে নজিরবিহীন মনে হয়েছে। আমি একটু ছবিটা একটু দেখাই দাদা, আপনার কাছে আসছি, আমি একটু ছবিটা দেখাবো। ঠিক যে রাতে এই ঘটনাটা ঘটেছে, কাজ করছিলেন, এই যে ভেতরে এই যে সেনার পোশাক পরিহিত কয়েকজন এলেন এবং এক এক করে সবাইকে এই যে তুলে নিয়ে চলে গেলেন। মানে এই ছবিটা সত্যি একজন সাংবাদিক হিসেবেও এই ছবিটা দেখাতে অত্যন্ত খারাপ লাগছে, কারণ যারা এই সংবাদ মাধ্যমের অফিসে চাকরি করছেন তারাও হয়তো আমাদেরই মতো কাজ করতে এসেছিলেন, তাদেরকে এবং এইভাবে নিয়ে যাওয়া হয়েছে। আমি একটু জানতে চাইবো দাদা, তাদের অপরাধটা কি ছিল? মানে এই ধরনের একটা ঘটনা ঘটাতে গেলে তো কিছু একটা করতে হয়, কি করেছিলেন এই সাংবাদিকরা? আমার টু বি অনেস্ট আমার কোনো ধারণা নাই। আমি জানি না যে এখানকার সাংবাদিকরা এটা নিয়ে ফার্দার কোনো আলোচনা করেছেন কিনা। কোনো একটা খবর তারা করেছিলেন যেটা সেনার বিরুদ্ধে যেতে পারে এরকম একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু আসল খবরটা কি? যদি ব্যাপারটা তাই হয় যে সেনাবাহিনীর বিরুদ্ধে রিপোর্ট করার কারণে, আপনি 5ই অগাস্টের পর থেকে বাংলাদেশে রাজাকার আল বদর, আল শামস যদি বলি, তাহলে তো সেইটা পুরোটাই এসেছে আসলে এই সেনা প্রধান, যে এই লোকটি জানেন 5ই অগাস্টের দিন দুপুরবেলাতে সে বলছে যে আমিরে জামাতকে সে কথা শুনবে। কয়েকবার সে আমিরে জামাতের কথা বলেছে। এবং এখনো পর্যন্ত, আমি পুরো সেনাবাহিনীর কথা বলছি না, একটা কথা মাথায় রাখতে হবে যে পুরো সেনাবাহিনীকে দোষ দেওয়াটা বা পুরো সেনাবাহিনীর উপরে কলঙ্ক লেপন করা বা তাদেরকে অ্যাকিউজ করাটা এটা একেবারে অন্যায়ই হবে। এখানে কতিপয় বিপথগামী সেনা সদস্য বা সেনা যারা উচ্চপদস্থ অফিসিয়াল,
তারা আজকে সেনাবাহিনীর এই অবস্থা করেছে। আপনি অতীতে কখনো দেখেছেন যে বাংলাদেশে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে কেউ একজন বলতে পারে যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব? কেউ কি বলতে পারে যে ক্যান্টনমেন্ট থেকে ইট খুলে নিয়ে আসবো? এটা কখনো এই ইট খুলে নিয়ে আসার কথা এই যে হাদি ছেলেটা যে নিহত হলো, সে বলেছে, এই যে ব্যারিস্টার ফুয়াদ বলেছে, কোনো ধরনের এখনো পর্যন্ত তাদেরকে কেউ উঠিয়ে নিয়ে এসেছে? এখনো পর্যন্ত দেখেছেন যে একটা ন্যূনতম যে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা মামলা দায়ের করা হয়েছে? কখনো হয়নি। অথচ যারা সংবাদকর্মী, যারা এই ইলেকশনের আগে বলেন পরে বলেন, যারা আমাদের কাছে অ্যাটলিস্ট খবরগুলো পৌঁছাচ্ছে কোনো না, আপনি তো জানেন যে নানান ধরনের প্রেশারের মুখে বাংলাদেশের সাংবাদিকরা এখন থাকে, তাদের পক্ষে সত্য খবর দেওয়াও সম্ভব হয় না। সেখানে সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বলবো না, আমি বলবো যে একটা সংবাদ, সেই সংবাদ প্রকাশের পরে উঠে নিয়ে আসাটা নজিরবিহীন। সেটা যা ইচ্ছা তা হবে। আমরা একটু শোনাই কি বলছেন বাংলাদেশ টাইমসের একজন সাংবাদিক, কি ঘটেছিল তাদের সঙ্গে, আমরা একটু শোনাই। আমাদের সাংবাদিকদের সেনা সদস্য পরিচয়ে প্রায় ঘন্টাখানেক আগে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অফিসে যারা কর্তব্যরত ছিল এই সন্ধ্যাকালীন শিফটে, তাদের সবাইকে তুলে নিয়ে অনেকে আমাকে ফোন করছেন মোজো এডিটর ইন চিফ, বাংলাদেশ টাইমসের এডিটর ইন চিফ হিসাবে আমার কাছ থেকে জানার জন্য। কিছুক্ষণ 1 ঘন্টা আগের ঘটনা, সেনা সদস্য পরিচয়ে আমাদের সংবাদকর্মীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। যারা দায়িত্বরত ছিল এই সন্ধ্যাকালীন শিফটে, তাদের কোনো কারণ ছাড়া, কিছু না বলে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশে এরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক্কালে এ ধরনের একটা ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের অফিস, আমরা মনে করছি, আক্রান্ত, এটা স্বাধীন সাংবাদিকতার বিরোধী। এই সময়ে আমরা সাংবাদিকতার স্বাধীনতার সবচেয়ে চূড়ান্ত সময় উপভোগ করছিলাম এই অন্তর্বর্তী সরকারের অধীনে, কিন্তু এই শেষ সময়ে এসে একটা গণমাধ্যম অফিস এভাবে আক্রান্ত হবে এটা আমরা মনে করি না, এটা অপ্রত্যাশিত। যেহেতু বাংলাদেশ টাইমস নিবন্ধিত অনলাইন, আমাদের সঙ্গে ISPR এর যোগাযোগ আছে। সেনাবাহিনীর নির্ধারিত যে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম যোগাযোগের যে ক্ষেত্র, সেই জায়গা থেকে আমাদের সঙ্গে যেখানে যোগাযোগ আছে, সেখানে এভাবে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করে, কোনো সংবাদ নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং এর জন্য যথাযথ প্রক্রিয়া আছে বলে আমরা মনে করি। সেই সময়ে আমাদের সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া হয়েছে উত্তরা আর্মি ক্যাম্পে। আমরা এটাও খবর পেয়েছি। গতকালকে ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ চলে, সেই যে উত্তপ্ত পরিস্থিতি বা একটা পরিস্থিতি সৃষ্টি হয়, সেই সময় একজনের একটা বক্তব্য আমাদের সংবাদ মাধ্যমে প্রচার হয়, যেখানে সম্ভবত সেনা সদস্য নিয়ে বা এরকম কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল। এটা পাবলিক বাইট, এটা হচ্ছে যে একটা পাবলিক বাইট এবং এটা রিলস আকারে যায়। কোনো সংবাদে সংক্ষুব্ধ হলে আমাদের সঙ্গে ওইভাবে যোগাযোগের প্রক্রিয়া আছে, কিন্তু এভাবে সন্ধ্যায় একটা গণমাধ্যম অফিস ঘেরাও করে তার সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া, এটা খারাপ দৃষ্টান্ত বাংলাদেশের। অন্তর্বর্তী সরকারের যখন একটা অর্থবহ, গ্রহণযোগ্য এবং নির্বাচন উপহার দিতে যাচ্ছে বাংলাদেশকে, সেই সময় এ ধরনের একটা ঘটনা খারাপ নজির বা দৃষ্টান্ত বলে আমি মোজো এডিটর ইন চিফ বাংলাদেশ টাইমস মনে করছি, স্বাধীন সাংবাদিকতার বিরোধী বলে মনে করছি। আমি জানি না যারা তুলে নিয়ে গেছে সেনা সদস্য পরিচয়ে, তারা এই লাইভটা দেখছে কিনা। আমি মনে করছি তারা যেভাবে তুলে নিয়ে গেছে, আমি চাই যে সেইভাবে আমাদের অফিসে আমাদের সহকর্মীদের ফিরিয়ে দেওয়া হোক।